অনেকটা নির্জন নিরিবিলি পরিবেশ। এই যে ছাতক বাজার, আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে জায়গাটি এতটা সুন্দর। আমার পিছনে সুরমা নদী। তবে সেই ট্রেনের সময়সূচির চারটা এখনও আছে। বাংলাদেশ রেলওয়ে ছাতক বাজার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। গাইস, আমি গাজী রহমতুল্লাহ হৃদয় আছি আপনাদের সঙ্গে। রাইট নাও আমি আছি ছাতক মোহনীবাগ আবাসিক এলাকা। ছাতক এটি সুনামগঞ্জ জেলার একটি উপজেলা। আমি এখানে ঘুরতে এসেছি কিছুদিন হলো। সো আজকে ছাতকে ঘুরবো অ্যান্ড ফার্স্ট আজকে যাব ছাতকে অনেক পুরানো ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়ানো একটি স্টেশন, ছাতক রেলওয়ে স্টেশন। সো আমি মোহনীবাগ আবাসিক এলাকা থেকে এখান থেকে আমাকে এখন মেন রোডে যেতে হবে। আর জাস্ট এলাকাটা দেখুন, এটি একটি আবাসিক এলাকা, অনেক গোছানো এবং অনেক সুন্দর। এখান থেকে আমাকে অটো করে যেতে হবে অ্যান্ড হেঁটেও যেতে পারবো। এখান থেকে 10-15 মিনিট সময় লাগবে। আর এদিকটা গেছে ছাতক থানা অ্যান্ড আমবাড়ি খেয়াঘাট, আর এদিকটা ছাতক বাজার, আর এটা চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। সো আমাকে এদিকে যেতে হবে। পড়ন্ত বিকেলে জাস্ট ছাতকের বাজারটা একটু দেখুন। শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ছাতক উপজেলা। বাংলাদেশে সব কয়টি জেলার প্রত্যেকটা উপজেলাতে কিন্তু একটি করে মিনি স্টেডিয়াম করে দেওয়া হয়েছে। তো ছাতকের মিনি স্টেডিয়াম এটি আগে ছিল মন্টুবাবুর মাঠ। পড়ন্ত বিকালে সবাই ফুটবল খেলায় ব্যস্ত। এবং এটা সুরমা নদী, ছাতকের প্রধান নদী। আর ছাতকের যে প্রধান ব্যবসা পাথর সিমেন্ট, সেটা কিন্তু নদীর ওপার দিয়ে অবস্থিত। আর এখান থেকে আপনাদের একটু দেখাই, জাস্ট মেঘালয় ভারতের পাহাড়ের ভিউগুলো একটু দেখুন। পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘ জমা আছে, দেখে মনে হচ্ছে এখান থেকে কাছে, কিন্তু এটা এখান থেকে ম্যাক্সিমাম 40 থেকে 45 কিলোমিটার দূরে। আমি এখন কোথায় দেখুন গাইস, এটা ছাতক নদী বন্দর। এখান থেকে সারা বাংলাদেশে কার্গো, পাথর, বালু এগুলো নিয়ে যায়। অনেক সুন্দর একটি জায়গা। আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে জায়গাটি এতটা সুন্দর। আমার পিছনে সুরমা নদী এবং আমি পল্টনের উপরে দাঁড়ানো। অ্যান্ড এদিকটা দেখুন পল্টন। জাস্ট আপনাদের এখানে চারপাশের ভিউটা একটু দেখাই গাইস। এখন ছাতক বাজারের ভিতরে, অনেক বড় একটি বাজার। যেহেতু উপজেলা শহর, এই জন্য বিভিন্ন স্থান থেকে এখানে পাইকারি পণ্য সামগ্রী কিনতে আসে। জাস্ট বাজারটা একটু আপনাদেরকে দেখাই। এদিক দিয়ে সোজা ছাতক সুরমা নদীর উপরে যে ব্রিজ, সে ব্রিজে চলে গেছে এই রাস্তাটা। অ্যান্ড আমি যেহেতু ছাতক রেলওয়ে স্টেশন যাব, তো আমাকে রেল লাইন ধরে যেতে হবে। আর এটা চলে গেছে ছাতক নদীর ওপার, অ্যান্ড আমি এটা দিয়ে রেলওয়ে স্টেশনে যাব। অনেক দিন এই লাইনে সম্ভবত রেল চলাচল করে না। এটা যেহেতু একটি লোকাল লাইন,
সিলেট থেকে ছাতক চলাচল করে। সো এখন রেল না চলাতে স্টেশনটাও একটু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে জাস্ট। অ্যান্ড এটি কিন্তু অনেক একটি শিল্প অঞ্চল। এই যে এদিকে এই মুহূর্তে আমি কিন্তু স্টেশনে উঠলাম অনেক দিন পরে। অনেক আগেও একবার এসেছি আমি এখানে, একবার না ম্যাক্সিমাম অনেকবার এসেছি। তো তখন এখানে রেল চলাচল করতো। এখন যেহেতু রেল চলাচল করে না, সেজন্য খুব একটা এখানে মানুষের চাপও না, অনেকটা নির্জন নিরিবিলি পরিবেশ। এই যে ছাতক বাজার অ্যান্ড এটা ছাতক রেলওয়ে স্টেশন, অনেক সুন্দর। এখন যেহেতু রেল চলাচল করে না, তবুও অনেক সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে অ্যান্ড ফ্রেন্ড সার্কেল এখানে কিন্তু সময় কাটাতে আসে। গল্প করে, কিছু ফটো সেশন করে, ছবি উঠায়, দেন তারা চলে যায়। তো অনেক সুন্দর এবং অনেক পুরনো একটি স্টেশন। জাস্ট আপনাদের লাইনটা দেখায়, যেহেতু অনেক দিন এখানে ট্রেন চলাচল করে না, সো লাইনের উপরে কিন্তু অনেক গাছ জন্মাইছে। অনেক সুন্দর একটি স্টেশন, অনেক দিন পরে আসলাম, খুব ভালো লাগলো। একটা সময় এখানে প্রচুর ভিড় থাকতো, ট্রেনে ওঠার যাত্রীর চাপ থাকতো, এখানে স্টেশন মাস্টার থাকতো, সারাদিনে অনেক ট্রেন চলাচল করতো। বাট এখন যেহেতু সিলেট ছাতক লাইনটা বন্ধ, এজন্য এখানে খুব একটা যাত্রী তো নাই, দর্শনার্থীও নাই। তবে সেই ট্রেনের সময়সূচির চারটা এখনও আছে। বাংলাদেশ রেলওয়ে ছাতক বাজার আপ লোকাল ট্রেনের সময়সূচি ছাতক থেকে সিলেট এখান থেকে যেত। এখন এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো আগে একটা সময় আসতাম, অনেক ভালো লাগতো। ছাতক ব্লগ এ পর্যন্তই। নেক্সট ব্লগ দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন, তাদের সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।